কুরআনে এই গল্পটিকে আহসানুল কাসাস বা শ্রেষ্ঠতম কাহিনী বলা হয়েছে। হজরত ইউসুফ আর জীবন কাহিনী সংক্ষেপ। ১. স্বপ্ন দেখা ও হিংসার শিকার হওয়া। হজরত ইউসুফ ছিলেন আল্লাহর নবী হজরত ইয়াকুব আর পুত্র। ইয়াকুব তার সব সন্তানের মধ্যে ইউসুফ কে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ইউসুফ ছোটবেলায় একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন যে ১১টি তারা, সূর্য ও চন্দ্র তাকে সেজদা করছে। ইউসুফ তার বাবাকে স্বপ্নের কথা জানালে ইয়াকুব বুঝতে পারলেন যে ইউসুফ একদিন বড় মর্যাদা লাভ করবেন। তিনি ইউসুফকে সতর্ক করে বললেন, তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না, শয়তান তাদের উস্কে দিতে পারে। কিন্তু ইউসুফের সৎ ভাইরা তাদের বাবার অতিরিক্ত ভালোবাসা দেখে ঈর্ষান্বিত ছিল। তারা বলাবলি শুরু করল, বাবা আমাদের চেয়ে ইউসুফ ও তার ছোট ভাই বিনিয়ামিনকে বেশি ভালোবাসেন, অথচ আমরা একটি শক্তিশালী দল। তারা ইউসুফকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। ২. কুয়ায় নিক্ষেপ। ষড়যন্ত্র করে ভাইয়েরা একদিন ইউসুফকে তাদের সাথে মরুভূমিতে নিয়ে গেল। তারা সেখানে তাকে মারার পরিবর্তে একটি গভীর কুয়ার মধ্যে ফেলে দিল, যাতে কোনো কাফেলা তাকে কুয়া থেকে উঠিয়ে দূরে নিয়ে যেতে পারে। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে তাদের বাবার কাছে ফিরে গেল এবং কাঁদতে কাঁদতে বলল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। হজরত ইয়াকুব অনেক শোক করলেন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই ঘটনা মিথ্যা। তিনি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করলেন। ৩. মিসরের বাজারে দাস হিসাবে বিক্রি। কিছুদিন পর মিসরগামী একটি কাফেলা সেই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। তারা কুয়া থেকে পানি তোলার সময় ইউসুফকে পেল এবং তাকে উদ্ধার করল। কাফেলার লোকেরা ইউসুফকে মিসরের বাজারে নিয়ে গিয়ে একজন দাস হিসাবে বিক্রি করে দিল। মিসরের তৎকালীন প্রধানমন্ত্রী বা আজিজে মিসর কোরআনের বর্ণনা অনুযায়ী ইউসুফকে কিনে নিলেন। আজিজের কোনো সন্তান ছিল না। তিনি তার স্ত্রীকে বললেন, এ ছেলেটিকে যত্ন করে রাখো, হয়তো এ আমাদের উপকারে আসবে, অথবা আমরা একে পুত্র হিসাবে গ্রহণ করব। ৪. জুলিখার ষড়যন্ত্র ও কারাগারে প্রবেশ। ইউসুফ আজিজের বাড়িতে বড় হতে লাগলেন। তিনি দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন এবং তার চরিত্রে ছিল আল্লাহর নূরের ঝলক। আজিজের স্ত্রী জুলিখা, সাধারণত এই নামে পরিচিত, ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে তাকে অসৎ কাজে প্রলুব্ধ করতে চাইল। ইউসুফ আল্লাহর ভয়ে কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করলেন এবং এই পাপ থেকে নিজেকে রক্ষা করলেন। এক সময় যখন জুলিখা বলপূর্বক তাকে ঘরে আটকে ফেলল, তখন ইউসুফ দরজা খুলে দ্রুত পালিয়ে যেতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে আজিজ দরজায় চলে এলেন। জুলিখা মিথ্যা অপবাদ দিয়ে উল্টো ইউসুফকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করল, কিন্তু আল্লাহর রহমতে একজন শিশু সাক্ষী দিল যে যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলিখা মিথ্যা বলছে এবং ইউসুফ নির্দোষ। জামা পিছন দিক থেকেই ছেঁড়া ছিল। আজিজ তখন বুঝতে পারলেন যে এটি তার স্ত্রীর ষড়যন্ত্র, কিন্তু এই ঘটনাটি সমাজে ছড়িয়ে পড়ল। সম্মান বাঁচাতে এবং জননিন্দার কারণে আজিজ ইউসুফকে নির্দোষ জানা সত্ত্বেও তাকে কারাগারে নিক্ষেপ করলেন। ৫. কারাগারে দাওয়াত ও ব্যাখ্যা। কারাগারে ইউসুফ দুইজন কয়েদির সাথে পরিচিত হলেন। একদিন তারা ইউসুফকে বলল যে তারা স্বপ্নে কিছু দেখেছে এবং তার ব্যাখ্যা জানতে চাইল। স্বপ্ন ব্যাখ্যার আগে ইউসুফ অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদের কাছে আল্লাহর একত্ববাদ, তাওহিদ এর দাওয়াত দিলেন। এরপর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। একজনের মুক্তি হবে এবং সে বাদশাহকে পানীয় পরিবেশন করবে, আর অন্যজনের মৃত্যুদণ্ড হবে। ইউসুফ মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে অনুরোধ করলেন বাদশাহর কাছে তার ইউসুফের নির্দোষিতার কথা বলতে। কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকটি ইউসুফের কথা ভুলে গেল এবং ইউসুফকে আরও কয়েক বছর কারাগারে থাকতে হল। ৬. বাদশাহর স্বপ্ন ও ইউসুফের মুক্তি। দীর্ঘ ৭ বছর পর মিসরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। ৭টি মোটাতাজা গরু, যাদেরকে ৭টি দুর্বল গরু খেয়ে ফেলছে, এবং ৭টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। বাদশাহর দরবারের কেউই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। তখন মুক্তিপ্রাপ্ত সেই কয়েদির ইউসুফের কথা মনে পড়ল। সে দ্রুত কারাগারে গিয়ে ইউসুফের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল।
ইউসুফ ব্যাখ্যা দিলেন যে মিসরে ৭ বছর প্রচুর ফসল হবে এবং এরপর ৭ বছর ভয়াবহ দুর্ভিক্ষ চলবে। তিনি পরামর্শ দিলেন প্রাচুর্যের সময় ফসল মজুত করতে হবে যাতে দুর্ভিক্ষের বছরগুলোতে খাদ্য সংকট মোকাবেলা করা যায়। তার বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা শুনে বাদশাহ মুগ্ধ হলেন এবং ইউসুফকে কারাগার থেকে মুক্তি দিতে চাইলেন। কিন্তু ইউসুফ প্রথমে সেই নারীদের ঘটনার সুষ্ঠু তদন্ত চাইলেন যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তদন্তে নারীরা সত্য প্রকাশ করল এবং জুলিখাও স্বীকার করল যে ইউসুফ নির্দোষ। এভাবে ইউসুফ সম্মান ও সততার সাথে মুক্তি পেলেন। ৭ মন্ত্রিত্ব লাভ ও দুর্ভিক্ষ মোকাবেলা। ইউসুফ যখন নির্দোষ প্রমাণিত হলেন, বাদশাহ তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? ইউসুফ অনুরোধ করলেন যে তাকে দেশের অর্থ ও খাদ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হোক। বাদশাহ ইউসুফকে আজিজে মিসরের পদে নিযুক্ত করলেন। এরপরের ৭ বছরে ইউসুফ অত্যন্ত দক্ষতার সাথে ফসল মজুত করলেন। যখন দুর্ভিক্ষ শুরু হল, কেবল মিসরেই নয়, আশেপাশের রাজ্যগুলোতেও হাহাকার শুরু হল। মানুষ মিসর থেকে খাদ্য কেনার জন্য আসতে লাগল। ৮ ভাইদের সাথে পুনর্মিলন। ইউসুফের পরিবার কানানে থাকত এবং তারাও দুর্ভিক্ষের শিকার হল। তার ১০ ভাই খাদ্য কেনার জন্য মিসরে আসলেন। ইউসুফকে দেখেই তারা চিনতে পারল না, কারণ তিনি এখন একজন ক্ষমতাধর মন্ত্রী। কিন্তু ইউসুফ তার ভাইদের চিনতে পারলেন। তিনি খাদ্য দিয়ে তাদের বিদায় করলেন এবং শর্ত দিলেন পরের বার এলে তাদের ছোট ভাই বিনয়ামিনকে সঙ্গে আনতে হবে। পরের বার তারা যখন বিনয়ামিনকে নিয়ে আসলেন, তখন ইউসুফ এক কৌশল করলেন। বিনয়ামিনের খাদ্য বস্তার মধ্যে তিনি রাজকীয় পানপাত্র লুকিয়ে দিলেন। এরপর চুরির অভিযোগ এনে বিনয়ামিনকে আটকে রাখলেন। ভাইদের অনুরোধ সত্ত্বেও তিনি বিনয়ামিনকে ছাড়লেন না, ফলে ভাইয়েরা খালি হাতে ফিরে গেলেন। এই ঘটনায় হজরত ইয়াকুব শোক ও দুশ্চিন্তায় কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেলেন। তিনি তার ছেলেদের আবার মিসরে পাঠালেন যেন তারা ইউসুফ এবং বিনয়ামিন দুজনেরই খোঁজ করে। ৯ ইউসুফের আত্মপ্রকাশ ও পরিবারের আগমন। ভাইয়েরা যখন আবার মিসরে এসে করুণা ভিক্ষা চাইল, তখন ইউসুফ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আবেগাপ্লুত হয়ে তিনি বললেন, আমি ইউসুফ, আর এ আমার আপন ভাই বিনয়ামিন। লজ্জিত ও অনুতপ্ত ভাইয়েরা ক্ষমা চাইল, আর ইউসুফ উদারভাবে তাদের ক্ষমা করে দিলেন। তিনি তার ভাইদেরকে তার পরিধানের একটি জামা দিয়ে বললেন, এটি বাবার মুখের ওপর রাখলে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। এরপর আপনারা সবাই মিসরে চলে আসুন। ইউসুফের জামা ইয়াকুব আহের কাছে পৌঁছালে সত্যিই তার দৃষ্টিশক্তি ফিরে এলো। এরপর পুরো পরিবার মিসরে চলে আসলেন। যখন ইয়াকুব এবং তার পুরো পরিবার ইউসুফের দরবারে প্রবেশ করলেন, তখন ১১টি তারা মানে ভাই, সূর্য মানে পিতা ইয়াকুব এবং চন্দ্র মানে মাতা সবাই ইউসুফের সামনে শ্রদ্ধায় সেজদাবনত হলেন। ইউসুফ তখন বললেন, হে আমার পিতা, এই হলো আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি আগে দেখেছিলাম। আমার প্রভু একে সত্যে পরিণত করেছেন। ইউসুফের জীবন কাহিনীর সমাপ্তি ঘটে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও তার প্রতি আস্থা রাখার মাধ্যমে। এই গল্প আমাদের শেখায় ধৈর্য, সততা, ক্ষমা এবং আল্লাহর পরিকল্পনার ওপর দৃঢ় বিশ্বাস।